আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমাজান 2025 সন আমাদের অতি সন্নিকটেই চলে আসছে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হায়াতকে দীর্ঘায়ু করে পবিত্র মাহে রমাজান পাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিত মণ্ডলী, আমি চেষ্টা করব দৈনন্দিন আপনাদের মাঝে রমাজানের গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা উপহার দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, বিষয়টি হলো রমজান মাসে রোজা অবস্থায় আমাদের অনেকের অনেক কারণবশত রোজা ভেঙে যায়। যেমন উদাহরণস্বরূপ, হয়তো অনেকের অসুস্থতার কারণে রোজা রাখা অবস্থায় মুখ ভরে বমি হয়ে যায়। মুখ ভরিয়া বমি করলে ওই ব্যক্তির আর রোজা থাকে না। অথবা অনেক সময় দেখা যায়, বিশেষ করে মা বোনদের হায়েজ ও নেফাস, বিশেষ করে হায়েজের বিষয়টা, রোজা অবস্থায় হায়েজ হঠাৎ দিনের বেলায় শুরু হয়ে যায়, তার আর রোজা রাখার বিধান থাকে না। এমতো অবস্থায় ওই রোজাদার ব্যক্তি সে সারাটা দিন তথা ইফতারের আগ পর্যন্ত কিভাবে সময় কাটাবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। যদি আপনি রমজান মাসের পবিত্র রোজা রাখার নিয়তে সেহরি খেয়ে রোজা শুরু করে দিন এবং দিনের বেলায় কোনো কারণবশত আপনার অনিচ্ছাকৃতভাবে যদি কোনো কারণে রোজা ভেঙে যায়, উদাহরণস্বরূপ দুইটি দিয়েছি, এমন আরো অনেক উদাহরণ রয়েছে। এইরকম কোনো কারণবশত যদি আপনার অনিচ্ছাকৃতভাবে রোজা ছুটে যায় তথা ভেঙে যায়, এমতো অবস্থায় আপনার জন্য করণীয় হচ্ছে সম্ভাব্য হলে ইফতারের আগ পর্যন্ত কোনো কিছু খানা পিনা থেকে নিজেকে বিরত রাখা। আর যদি অতিরিক্ত ক্ষুধা লাগে, খিদার তাড়নায় যদি বেশি খারাপ লাগে, তাহলে আপনি কোনো রোজাদারের সামনে নয়, নিজ গৃহে আড়ালভাবে খানা পিনা করবেন। কোনো রোজাদার ব্যক্তির সামনে খানা খাওয়া এটাও আদবের খেলাফ, মাকরুহ। এই জন্য যদি কোনো রোজাদারের রোজা দিনের বেলায় অনিচ্ছাকৃতভাবে ভেঙে যায়, মুখ ভরে বমি কিংবা মা বোনদের হায়েজের কারণে কিংবা এই ধরনের অন্যান্য যে কোনো কারণে যদি রোজা ভেঙে যায়, তো এমতো অবস্থায় আপনার জন্য করণীয় হচ্ছে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত রোজাদার যে হালতে থাকে, খানা পিনা থেকে বিরত থাকা, ফাহিশা কাজ থেকে বিরত থাকা, এই সমস্ত কর্মকাজ আপনিও যথাসম্ভব খানা পিনা থেকে নিজেকে বিরত রাখবেন এবং অন্যান্য বিধি নিষেধ থেকে নিজেকে বিরত রাখা, এটা আপনার জন্য নৈতিক দায়িত্ব একজন মুসলমান হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আলোচনাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমি দৈনন্দিন আপনাদেরকে পবিত্র মাহে রমাজানের রোজা সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।